বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। ৭০ বছর আগে ১৯৫৬ সালের ৩ অগস্ট মুক্তি পেয়েছিল মুখ ও মুখোশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আব্দুল জব্বার খানের হাত ধরে শুরু হওয়া সেই পথ চলার ৭ দশক পূর্ণ হলো আজ। একটি ক্যামেরা, একটি টেপ রেকর্ডার আর একদল স্বপ্নবাজ মানুষ। ছিল না স্টুডিও, ছিল না ল্যাব, ছিল না চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা। তবুও স্বপ্ন ছিল নিজেদের ভাষায় সিনেমা বানানোর। সব নাম এসেছে, কালু, বাসু, লাল, আফজল, সবার। হ্যাঁ সর্দার, ওই আমছেলের নাম আসছে। সেই স্বপ্ন থেকেই ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায় মুখ ও মুখোশ। আব্দুল জব্বার খানের পরিচালনায় নির্মিত ছবিটি হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের লেখা নাটক ডাকাত অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন আব্দুল জব্বার খান। ১৯৫৩ সালের ডিসেম্বরে শুরু হয় শুটিং। ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ২ বছর ধরে চলে দৃশ্য ধারণ। পরে নেগেটিভ পাঠানো হয় লাহোরের শাহনুর স্টুডিওতে। শেষ পর্যন্ত ঢাকার রূপমহল সহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও খুলনার 4টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দর্শকের সাড়া প্রমাণ করে নিজেদের ভাষা ও গল্পের সিনেমার জন্য প্রস্তুত ছিল এদেশের মানুষ। ৭০ বছরে বাংলাদেশের চলচ্চিত্র দেখেছে উত্থান পতন। একসময় বছরে নির্মিত হতো শতাধিক সিনেমা, ছিল হাজারের বেশি প্রেক্ষাগৃহ। এখন কমেছে সিনেমা হল, কমেছে নিয়মিত চলচ্চিত্র নির্মাণও। অথচ প্রযুক্তিগত সক্ষমতায় এখন অনেক এগিয়েছে দেশের চলচ্চিত্র শিল্প। সংকট মূলত ভালো গল্প, শক্তিশালী চিত্রনাট্য ও দর্শক টানার মতো সিনেমায়। মুখ ও মুখোশের ৭০ বছর পূর্তিতে তাই ইতিহাসের গৌরবের পাশাপাশি প্রত্যাশা, ভালো গল্প আর শক্তিশালী নির্মাণে বাংলাদেশের চলচ্চিত্র ফিরে পাবে তার হারানো জৌলুস। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।